নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আরও একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। এতটাই ইজি এই ব্রেকফাস্ট রেসিপিটি, তোমরা যে কেউ একবার দেখলেই বানাতে পারবে। তাহলে আমার প্রিয় বন্ধুরা, চলো দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে 1 কাপ চিড়ে নিয়ে নিয়েছি, যেটাকে আমরা পোহা বলে থাকি। পোহাটাকে, এই চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদমই জল ঝরিয়ে চিড়েটাকে রেখে দিতে হবে কিছুক্ষণ। খুব বেশি টাইম রাখতে হবে না, চিড়ে তো এমনিই ভিজে যায়, আর জল কিন্তু একদমই রাখা যাবে না, পুরোপুরি জল ঝরিয়ে নিতে হবে। এবারে এদিকে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি ছোট। এই প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা সর্ষে। এবারে একটুখানি এই দুটো জিনিসকে একটু ভেজে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিচ্ছি কালারের জন্য। আর দিয়ে দেব, এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব। ভেজে নিয়েই গ্যাসটাকে বন্ধ করে দেব। বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে না। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দেব ধনেপাতা কুচনো। এখানে তোমরা কারি পাতা ব্যবহার করতে পারো। কারি পাতা যেহেতু আমার কাছে নেই, তো আমি এখানে ধনেপাতাটাই দিচ্ছি। ধনেপাতাটা দিলেও অনেক বেশি খেতে ভালো লাগবে। এবারে ধনেপাতাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা তো বন্ধই করে দিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম। এবারে এদিকে চিড়েটাকে দেখে নিচ্ছি। চিড়েটা দেখো একদমই জল ঝরে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবারে যে আমরা ফোড়নটা ভেজে রেখেছিলাম সেটা এই চিড়েতে দিয়ে দিতে হবে। চিড়েতে দিয়ে দিলাম সমস্ত ফোড়নটা। চিড়েতে কিন্তু কোনো রকমই জল থাকবে না, জল থাকলে এই রেসিপিটি একদমই তৈরি করতে পারবে না, সেই দিকে একটু খেয়াল রাখবে। এবারে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা আমি স্বাদ অনুযায়ী দিলাম, তোমরাও তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবে। এবারে দিয়ে দেবো 1/2 কাপ সুজি। সুজিটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবে। যদি একদমই ছোট যে দানা সুজিটা হয় সেটা যদি না পাও, তাহলে একটু মিক্সিতে ঘুরিয়ে নেবে। পাউডার করে নিলে অনেক বেশি ভালো হবে। এবারে দেখো চিড়েটা খুব ভালোভাবে একদমই জল শুকিয়ে গেছে। এবারে মেখে নিতে হবে। মেখে একদম আটা যেমন তৈরি হয়, আটা মাখিয়ে আমরা তেমনই একটা ডো তৈরি করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। তোমরা যদি কাঁচা লঙ্কা ঝাল পছন্দ করো, তাহলে ঝালটা হওয়ার জন্য একটু কাঁচা লঙ্কা দিতে পারো। এবারে খুব ভালো করে চটকে মেখে নেব। এগুলো মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হাতেই মেখে নেবে। যেহেতু চিড়েটা আমাদের সফটই থাকে, তো হাতে মেখে নিলেই হয়ে যাবে। আর একদমই মাখবে, ডোটা যেন আটা মাখার মতনই ডোটা তৈরি হয়ে যায়। এবারে এই পর্যায়ে একটু দিয়ে দেবো টক দই। এখানে আমি 3 চামচ মতো টক দই নিয়ে নিচ্ছি। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। টকটা যেহেতু টকটা বেশি হলে রেসিপিটা খেতে ভালো লাগবে না, সেই কারণে দইটা একদমই কম দেওয়ার চেষ্টা করবে। তো আমি এখানে 3 চামচ, যে চামচ আমরা খাবার খাই সেই চামচ মেপে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মেখে নেব। মাখাটা হচ্ছে সেটা কিভাবে বুঝবে, দেখো দলা পাকালে যেমন দলাটা খুব ভালোভাবে পাকিয়ে যাচ্ছে, তো তেমনটাই হলে মনে করে নেবে যে মাখাটা খুব ভালোভাবে হয়ে গেছে। তো আরও বেশি মাখতে হবে, একদমই আটার মতন আমি ডো তৈরি করে মেখে নিয়েছি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে হাতে নিয়ে দলা করলেই দেখো দলা পাকিয়ে যাচ্ছে। এবারে হাতে নিয়ে একটা লাড্ডুর মতো প্রথমে করে নেব, করে নিয়ে একটা শেপ দিয়ে নেব। তো এবারে আমি মাঝখানটাতে একটু ছিদ্র করে একটা শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করলে এগুলো দেখতেও যেমনি ভালো লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। সবগুলোকে এভাবে করে তৈরি করে নিচ্ছি। সবগুলোকে তৈরি করে নিলাম। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের উপরে বসিয়ে দিয়েছি একটা ছিদ্রযুক্ত প্লেট। ছিদ্রযুক্ত প্লেটটাতে খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। তেলটা একটু বেশি করে ব্রাশ করবে, যাতে আমাদের রেসিপিটা হয়ে যাওয়ার পরে উঠে আসে ইজিভাবে। এবারে সবগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। ভীষণ ইজি এই রেসিপিটা তৈরি করা, বন্ধুরা একবার অবশ্যই তৈরি করে দেখবে। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। একবার যদি তৈরি করো, তোমাদের দেখবে মন চাইবে আবারও তৈরি করি। সবগুলোকে আমি দিয়ে দিলাম, একটা একটু বেশি ছিল বলে উপরে দিয়ে দিলাম। তো আমি 10 থেকে 15 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। 15 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা,
একদমই পুরোপুরিভাবে ভাপে সবগুলো সেদ্ধ হয়ে গেছে আর কতটা ফুলে গেছে। এবারে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে হতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা কত ইজিভাবে সবগুলোই উঠে আসছে, একদমই সুন্দরভাবে ভাপে সেদ্ধ হয়ে গেছে। এগুলো পুরোপুরি ঠান্ডা করে তবেই কিন্তু উঠাবে, না হলে কিন্তু ভেঙে যাবে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এবারে সবগুলোকে উঠিয়ে নিলাম। এবারে তেলটা দিয়ে দেবো আমি কড়াইতে। 1 টিস্পুন মতো তেল দিলাম, খুব বেশি তেল দেওয়ার আর প্রয়োজন নেই, যেহেতু আমরা আগে একবার তেল দিয়েছি সেই কারণে খুব বেশি তেল দেওয়া যাবে না। এবারে দিয়ে দিচ্ছি সাদা তিল। এখানে আমি 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। সাদা তিলটা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তিলটাকে হালকা ভাজবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। খুব বেশি তিলটাকে ভাজতে যাবে না, তাহলে তিলটা তেতো তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম একটু জল দিয়ে এবারে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে আমি 1 প্যাকেট পুরো ম্যাগি মশলা দিয়ে দিলাম। তোমরা যদি ম্যাগি মশলা না পাও চাট মশলাও এখানে দিতে পারো। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েই যে আমাদের তৈরি করা রেসিপিটা দিয়ে দিলাম। এবারে একটু সবগুলোকে নাড়াচাড়া করে মিক্স করে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছিলাম, তো এগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার জন্য একটু জল দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেব সব কিছুকে। রেসিপিটি আমাদের একদমই তৈরি হয়ে গেল। আর বেশিক্ষণ কিছুই করার দরকার নেই। অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেখো কত সুন্দরভাবে আজকের আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেল বন্ধুরা, কত ইজিভাবে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখে তো বুঝতেই পারছো। কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। অবশ্যই একবার ট্রাই করবে, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে, বড়োদেরও ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ট্রাই করো, কমেন্টস বক্সে জানাতে ভুলো না কেমন হয়েছে। অনেক অনেক শেয়ার করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর একটা লাইক করতে ভুলো না বন্ধুরা। আজকের মতন এখানে শেষ করছি, চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। তোমরা এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটা দেখেছো, তার জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে টাটা। আমি একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ভেতরটা কী সুন্দর সফট হয়, একদমই পুরোপুরি সফট হয়, উপরটা একটু ক্রিস্পি হয়, খেতে দুর্দান্ত লাগে।